বিল্লাল এত পরিমাণে খেপে গেল। হ্যালো ভাই, এটা আপনি কার কাছে নিয়ে এলেন? ওনারে চিনস না তুই? উনি অনেক বড় তান্ত্রিক। এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ। উনি নতুন একটা বই লিখছে। বইয়ের নাম শয়তান ধরার গর্জন। যেই বই পইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে। মানে হচ্ছে ওই হৃদয় ভাঙার গর্জনটারে বানাইছে হচ্ছে শয়তান ধরার গর্জন। আর এই বইটা পড়ে দেশের লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে। মানে হচ্ছে এই বইটা পড়ে লাখ লাখ মানুষ দেশের কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে, এইটা বোঝাচ্ছে। কিন্তু লালু ভাই, আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না। আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে। মানে বুঝাইলাম, মানে এইটাই বুঝাইলে হচ্ছে এই যে থটস অফ বিল্লালের যে বইটা, এই বইটা হচ্ছে পড়ে যারা ওর যারা ফ্যান্স ফলোয়ার মুরিদরা আছে, এগুলো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে ফেসবুক আর টিকটকে। আশেপাশে বাস্তব জীবনে দেখা যাবে না তো এদের ফলাফল। বাবা, সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা। আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। মানে আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সফল হতে চাই, আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখা এই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। মানে এটা হচ্ছে থটস অফ বিল্লাল বলতেছে, যদি তোমরা ভাইরাল হইতে চাও আর কন্টেন্ট ক্রিয়েশনে আমার মতো 40 লাখ কামাইতে চাও, তাহলে আমার লেখা এই বইটা তোমরা কিনো। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প এই যে আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে, ওইটার হচ্ছে ব্যঙ্গ করতেছে। লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিঙ্গ। না ছন্দ কইলেন? মার্কেটে আপাতত ছন্দই চলে। বাবা, বইটা একটা আমারও লাগবে। মানে থটস অফ বিল্লাল রোস্ট করে দিল। দাম কত এটা? মাত্র 1000 টাকা। ইয়ে, 1000 টাকা দিয়ে আর কিনু? 1000 টাকা হাতে নিয়ে ভূতের ডাক দিলে ভূত নিজেই চালতে লেগে পড়বো। 1000 টাকা দিয়ে বই কেনার থেকে 1000 টাকা নিয়ে যদি ভূতের ডাক দিয়ে ভূত পর্যন্ত চলে আসবো, তো 1000 টাকা দিয়ে বই কিনে ওই ভাইরাল হওয়ার আর ভূত ডাকার কোনো মানে হয় নাকি? আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি আবার এই কথাটা বলি, 2 দিনে অনেকবার বলছি, 1000 টাকা দিয়ে যদি থটস অফ বিল্লালের বই কিনতে পারেন আপনারা, কারণটা হচ্ছে সে বলতেছে টাইম অফ ভ্যালু, ভ্যালু অফ পারসন, পার্সোনালিটি পারসন। এখন থটস অফ বিল্লাল নিজের সময়ের দাম বিক্রি করতেছে এবং তার পার্সোনালিটি বিক্রি করতেছে 1000 টাকায়, তাই না? এখন আমার কথা হচ্ছে, কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর, পল্লীকবি জসীমউদ্দিন, এদের সকলের বই ওয়েবসাইটে, বিভিন্ন ওয়েবসাইটে 50 থেকে 100 টাকার মধ্যে, সর্বোচ্চ 200 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তো কাজী নজরুল ইসলাম, পল্লীকবি জসীমউদ্দিন, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা কি জীবনের কোনো দাম নাই, পার্সোনালিটির দাম নাই, তাদের সময়ের দাম নাই, যত দাম আছে থটস অফ বিল্লালের, তাই না? তো এখন উনি যা শুরু করছে, আমার মনে হয় নেশা ছাড়া ওনার পিনিক হয়ে যাচ্ছে ওনার ভক্তদের জন্য। 1000 টাকা এই বইয়ের দাম। এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেখি। আপনার এত খারাপ। এই বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেখা? আসলে মনে হয় থটস অফ বিল্লাল নিজে হাতে বই, মানে উনি এমন ভাবে বোঝাচ্ছে, এই বইটার বিশেষত্ব হচ্ছে এই বইটাতে আমার একটা সাইন আছে, আমার নিজের হাতে লেখা। ভাই আপনি কই এমন পারসন, আপনি কি এমন পারসন যে আপনার একটা সাইন দিলে বইটার দাম 100 থেকে 1000 হয়ে যাবে? মানুষকে ভোদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 120 টার এই বইটি নেন আর ঠাস করে ভোদাই হয়ে যান। এই বইটা যারা 100 টাকার বই 1000 টাকা দিয়ে কেনে, তারা আসলে একটা বোধাই। এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবেই। তো এই বইটা আমি নিয়ে গেলাম। বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব। মানে হোয়াটসঅ্যাপ বিল্লাল, ঠিক আছে? গুরু, আজকের থেকে আপনার লেহাই বইটা পইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু। শয়তান